ভারতের বৈজ্ঞানিক প্রযুক্তিগত অগ্রগতি আনতে বিশেষ প্রদর্শনী প্রতি বছরের মতো এবছরও আয়োজন করা হয়েছিল এই ন্যাশনাল এক্সিবিশনের উদ্যোগে সেন্ট্রাল ক্যালকাটা সায়েন্স অ্যান্ড কালচার অর্গানাইজেশন। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এবছর 29তম এই বিশেষ প্রদর্শনীর থিম ছিল ভারত কালেকটিভ এফোর্ট ফর অ্যান আত্মনির্ভর ভারত, অর্থাৎ বৈজ্ঞানিক প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি ভারতের আত্মনির্ভর হয়ে ওঠার যাত্রাকে তুলে ধরা। শ্রমিক ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে বলেন, পশ্চিমবঙ্গের মাটি থেকে জ্ঞান বিজ্ঞানের জন্ম হয়েছিল আধুনিক ভারতবর্ষে। উদযাপিত হয়েছে সারা ভারত জুড়ে 1 বছর ধরে, কিন্তু মনে রাখতে হবে এই পশ্চিমবঙ্গের মাটি থেকে জ্ঞান বিজ্ঞানের জন্ম হয়েছিল আধুনিক ভারতবর্ষের। স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন ধারা, বিজ্ঞান চর্চার বিভিন্ন মাধ্যম, বঙ্গদেশ থেকেই কার্যত নোবেল পুরস্কার দিয়ে আমাদের মনীষীদের স্বীকৃতি। শ্রমিক বলেন, কিন্তু বিগত দিনে পরিযায়ী রাজ্য চিহ্নিত হয়ে গেছে পশ্চিমবঙ্গ, মেধা রাজ্য থেকে সরে গেছে। তার একমাত্র কারণ প্রত্যেক জায়গায় রাজনীতির উপস্থিতি। আজকে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারিনি। আমরা যারা এখানে অংশগ্রহণ করছি মনে রাখতে হবে প্রত্যেকেই আমরা আজকে একটা পরিযায়ীদের রাজ্য হিসেবে চিহ্নিত হয়ে গেছে। মেধা পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে, কিন্তু বিশ্ববিদ্যালয় তৈরি করার প্রতিযোগিতাতেও কিংবা তার মানেও আমরা পিছিয়ে আছি। এখানে মাননীয় অধ্যাপকরা সেটা স্বীকার করে নেবেন। আসলে আমরা রাজ্যের কোনো জায়গায় প্রতিযোগিতায় ছিলাম না। যে পশ্চিমবঙ্গ বা যে অবিভক্ত বঙ্গদেশ একদিন সারা ভারতবর্ষকে, সারা দেশকে পথ দেখিয়েছিল, আমরা সমস্ত প্রতিযোগিতায় কার্যত পিছিয়ে গেছি। একটা মার্জিনালাইজড স্টেট হিসেবে নিজেদের মানুষের সামনে নিয়ে আসতে পেরে। তার একমাত্র কারণ হলো প্রত্যেক ঘটনার মধ্যে রাজনীতির অনুপ্রবেশ, কোনো কিছু চিন্তা না করতে পারা, একটা বিক্ষিপ্ত অসমাপ্ত মেধা আজকে চরম সর্বনাশের দিকে আমাদের নিয়ে পৌঁছে গেছে। আগের সরকারের আমলে কৃষির আধুনিকীকরণ সম্ভব হয়নি, পিছিয়ে পড়েছে রাজ্য। সরকারের বিজ্ঞানীদের সহযোগিতা দরকার। তবে এবার সরকার সব ক্ষেত্রে নতুন উদ্যোগে তরুণ বিজ্ঞানীদের পাশে দাঁড়াবে বলেও আশ্বাস দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। যে কোনো রাজ্যে, যে কোনো দেশে সম্ভব। সরকার আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। ভারত সরকারের পক্ষ থেকে নতুন নতুন স্টার্টআপের জন্য নতুন আইআইটিয়ানদের কাছ থেকে নতুন নতুন বহু প্রজেক্ট আসছে। এমনকি প্রথম একটা কমার্শিয়াল প্রজেক্ট লঞ্চ হয়েছে, সেটা কাজ করছে সম্পূর্ণ স্পেসে। সরকারের কোনো নির্বাচিত জনপ্রতিনিধি কিংবা মন্ত্রী আপনাদের এই উদ্যোগে উপস্থিত হলেই এই উদ্যোগের সামগ্রিকভাবে একটা পরিবর্তন এসে যাবে, এটা মনে করার কোনো কারণ নেই। যেখানে বিশিষ্ট অধ্যাপকেরা আছেন, এখানে বিভিন্ন ফ্যাকাল্টির যারা হেড করেন তারা আছেন, এখানে অনেক প্রতিভাবান ছাত্রছাত্রীরা আছেন। তারা যদি অংশগ্রহণ করেন, তারা যদি এগিয়ে আসেন, সরকার তাদের পাশে থাকবে। সরকারের কাজ সম্পূর্ণভাবে নিজে থেকে কৃষিকার্যের মধ্যে কোনো পরিবর্তন এনে দেওয়া নয়। আপনাদের সরকারের সঙ্গে থাকতে হবে, সরকারকে প্রপোজাল দিতে হবে। সব মিলিয়ে আগামী দিনে বৈজ্ঞানিক প্রযুক্তিগত বিকাশে রাজ্য সরকার অগ্রণী ভূমিকা নেবে, সেই বার্তাই দিয়ে গেলেন রাজ্য বিজেপির সভাপতি। ক্যামেরায় জাকি সিং এর সঙ্গে রশ্মি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।